এভরিওয়ান, ওয়েলকাম টু মাই হোমমেড কিচেন। তো দেখো, আজকে আবার সেই দাদা জমিতে চলে গেছিলাম ইঁচড় রান্না করার জন্য, ইঁচড় আনার জন্য। তো দেখো, গাছে এত পরিমাণে ইঁচড় হয়েছে, দেখে ছিঁড়তে ইচ্ছে করছিল না, কিন্তু কি করব, রান্না তো করতেই হবে। একটা ইঁচড় ছিঁড়ে নিয়ে চলে আসলাম বাড়িতে। দেখো, ইঁচড়গুলো ভালো করে কেটে পিস পিস করে ধুয়ে নিয়েছি। এবার ইঁচড়টাকে সিদ্ধ করে নেবো সামান্য লবণ দিয়ে। আর এখানে নিয়ে নিয়েছি পিস পিস করে কেটে রেখেছে আলু, একটা টমেটো, আদা রসুন আর পেঁয়াজ কুচি। নাও, এবার সাথে নিয়ে নিয়েছিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছ ছাড়া তো ইঁচড় অসম্পূর্ণ। তো দেখো, এবার দিয়ে দিলাম তেল। তেল দেওয়ার পরে তেলটা গরম হলেই ওর মধ্যে আলুগুলো একটু লবণ দিয়ে বেশ ঢেকে ঢেকে খানিকক্ষণ লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেব। নাও, আলুগুলো ভাজা হতে হতে আমরা এখানে কিছু মশলা, গুঁড়ো মশলাটা রেডি করে নিয়ে নিয়েছিলাম জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ আর ধনের গুঁড়ো আর একটু চিকেন মশলা। দেখো, আমাদের আলু ভাজাটাও হয়ে গেছে, লাল লাল কালার হয়ে গেছে, আর আলুটাও মিনিমাম সিদ্ধ হয়ে গেছে। ওই তেলেই চিংড়ি মাছগুলো বেশ লাল লাল করে ভেজে তুলে নেব। দেখো, চিংড়ি মাছগুলো কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করেই ভাজতে হবে। চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। ওই তেলেই সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা ইঁচড়টা দিয়ে তার মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ আর হলুদ। এতে করে ইঁচড়ের ভাজার সময় লবণ হলুদ দিলে ইঁচড়ের কালারটা সুন্দর আসবে। তো দেখো, সুন্দর করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো ভেজে নিয়ে ইঁচড়টাও নামিয়ে নেব। সেই কড়াতে দিয়ে দিলাম আবার তেল। ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটা, আর তেজপাতা আর সামান্য একটু গোটা জিরে। এবার মশলাটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে, আমাদের কিন্তু এখানে প্রসেসিং সবই ঢেকে ঢেকে করতে হবে, যেহেতু আমাদের ইঁচড়টা সিদ্ধ করে নিয়েছি। আর এইভাবে তুমি যদি পেঁয়াজটা ঢেকে ঢেকে ভাজো, এতে করে আমাদের গ্রেভিটাও সুন্দর থিকনেস আসবে একটা। আর ওর মধ্যে দিয়ে দিলাম ওই যে বেটে রাখা আদা রসুন। আদা রসুনটাও কিছুক্ষণ ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে ওর মধ্যে অ্যাড করে দেবো একটা টমেটো। টমেটোটা পিস পিস করে কেটে নিয়েছি, দিয়ে টমেটোটা দিয়ে নাড়াচাড়া করে ওই যে গুঁড়ো মশলাটা গুলে রেখেছিলাম সেটাই অ্যাড করে দিলাম। অ্যাড করে নাড়াচাড়া করে দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে দেবো। বললাম না, ঢাকা চাপা দিলে মশলাগুলো যেমন ভাজা হবে, কষা হবে, তেমনি আমাদের মশলাগুলোও কিন্তু একদম গলে যাবে। এতে করে আমাদের গ্রেভিটা থিকনেস বেড়ে যাবে। দেখো, ওখানে যত ভাজা উপকরণগুলো ছিল সেই মশলা কষে গেলে ওর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে এটার সাথে, মশলার সাথে, উপকরণগুলোর সাথে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলার ফ্লেভারটা উপকরণগুলোর মধ্যে ভালো করে ঢোকে। এবার দিয়ে দিলাম গরম জল। ঠান্ডা জল অ্যাড করো না, গরম জল দিলে আমাদের যে কোনো তরকারির গরম জল দিলে ফ্লেভারটা ভালো, মানে ঠিকঠাক থাকে। ঠান্ডা জল দিলে ঠান্ডা জলে ফ্লেভারটা একটু ডিসব্যালেন্স হয়ে যায়। আমি কিন্তু এখানে সামান্য একটু চিনিও ব্যবহার করেছিলাম, যেটা ভিডিওতে দেখানো হয়নি। তো তোমরাও কিন্তু, চিনিটা কিন্তু আমাদের সব তরকারির মধ্যেই টেস্টটাকে ব্যালেন্স করে। নাও, ফুটে গেলেই কিছুটা গরম মশলা গুঁড়ো অ্যাড করে রেডি আমাদের ইঁচড় চিংড়ি। তো তোমরা কারা কারা ইঁচড় খেতে ভালোবাসো, আর অফ সিজনে ইঁচড় মানেই অমৃত। তো তোমরা এরকম করে খেয়ে দেখো একদিন কেমন লাগে। আর যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছো, তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও।